হ্যাঁ রে ফেলু, লেবু কোথায় গেল বলতো, দেখতে পাচ্ছি না। আমি কি করে জানবো লেবু কোথায় গেল? আমাকে তো বলেনি। আমার মনে হয় লেবু নতুন বছরে সেলিব্রেশন করছে, তার জন্য এখনো স্কুলে আসতে পারেনি। তুই ঠিকই বলেছিস কালু, লেবু মনে হয় এখনো সেলিব্রেশন করছে। লেবু আজ স্কুলে আসলে ওর কাছ থেকেই গান শুনবো। লেবু যতক্ষণ না আসছে ঢেলু তুই একটা সাইডে বল, আমরা কি আর এমনি এমনি বসে থাকবো? তোকে এমনি এমনি বসতে কে বলেছে? তোর যদি কোনো কাজ দরকার তাহলে আয় না, আমার মাথায় কোন গুনে বেঁচে দে। তোর মাথায় যা দুর্গন্ধ বের হচ্ছে, তুই তো কোনোদিন মাথা পরিষ্কার রাখিস না। কি বললি? আমি মাথা পরিষ্কার রাখি না? আমি প্রত্যেকদিন সাবান দিয়ে মাথা ধুয়ে পরিষ্কার রাখি। তুই যদি প্রতিদিন সাবান দিয়ে মাথা ধুয়ে রাখিস তাহলে উকুন কোথা থেকে এলো? উকুন তো দৌড়ে পালাবে সাবান দিলে। এই তোরা সব হেঁচড় মার্কার কথা বন্ধ করতো। ফেলু, তুই ওদেরকে থামালি কেন? ওরা যেভাবে চালাচ্ছে চালিয়ে যাক, আমরা তো বসে বসে আনন্দ নেব। বা কালু বা, আজকে আমাদের দুজনের কথা কাটাকাটি হচ্ছে বলে তুই বসে বসে আনন্দ নিবি? গুড মর্নিং হ্যাঁ, স্যার। গুড গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, তোরা সবাই বসে পড়। হ্যাঁ রে, লেবু কোথায় গেল বলতো? এখনো লেবুকে দেখতে পাচ্ছি না। স্যার, আমার মনে হয় লেবুর জ্বর হয়েছে, তার জন্য সে স্কুলে আসতে পারেনি। আজকে তো আমি সকালে দেখলাম লেবু বাইক নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিল, তাহলে জ্বরটা আবার কখন এলো? স্যার, আমার মনে হয় বাইক চালিয়ে ঠান্ডা লেগে গেছে, তার জন্য জ্বর এসে গেছে, এখন যা ঠান্ডা পড়েছে। ঠিক আছে ঠিক আছে, আর বেশি জ্ঞান দিতে হবে না আমাকে, তোরা পড়াশোনায় মন দে। ভেতরে আসবো স্যার? কিরে লেবু, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওরা যে বললো তোর নাকি জ্বর হয়েছে, তুই আজকে স্কুলে আসবি না। কে বললো স্যার আমার জ্বর হয়েছে? আমার তো জ্বর টর কিছুই হয়নি। তোর যদি জ্বর টর কিছুই হয়নি তাহলে স্কুলে আসতে এত দেরি হলো কেন? আসলে স্যার অনেক দিন থেকে স্কুলের ফিস দিতে পারিনি, তার জন্য ফিস জোগাড় করছিলাম। ও তাহলে এই ব্যাপার, ফিস তাহলে জোগাড় হলো? না স্যার, এখনো জোগাড় করতে পারিনি স্যার। কেন রে, জোগাড় করতে পারলি না কেন? কি হলো? স্যার, ফিস জোগাড় করতে তো গিয়েছিলাম, কিন্তু ফিস জোগাড় করার পরিবর্তে আমারই লোকসান হয়ে গেল। তোর আবার কি লোকসান হলো রে ফিস জোগাড় করতে গিয়ে? আসলে স্যার আমাদের বাড়িতে যে মুরগিটা ছিল, আমি ভেবেছিলাম ওটা নিয়ে যুদ্ধ করে আরেকটা মুরগি মেরে সেটাকে বিক্রি করে স্কুলের ফি দিয়ে দেবো। তো কি হলো? কিন্তু স্যার আমার যে মুরগিটা ছিল ওটাই মরে গেছে, তার জন্য স্যার স্কুল আসতে আমার একটু দেরি হয়ে গেল। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে তুই গিয়ে তোর সিটে বস। যাই হোক, বুঝিয়ে বাজিয়ে স্যারের ডাকটা আজকে ঠান্ডা করে দিয়েছি, নয়তো আমাকে পিটিয়ে একদম লাল করে দিত। আজকে আমি তোদের এক একজনের কাছ থেকে শুনতে চাই, নতুন বছর তো চলে এলো, পুরাতন বছরে তোরা কে কি করেছিস। স্যার আমি প্রথমে বলবো। সুপারি, প্রথমে তুই বলবি? ঠিক আছে বল তাহলে। স্যার, পুরাতন বছরে আমি একটা সাইকেল কিনেছি। বাহ সুপারি বাহ, তুই তো আগের বছর সাইকেল কিনেছিস, এবছর কি কেনার উদ্দেশ্য আছে? স্যার, এবছর আমার বাইক কেনার ইচ্ছা আছে। তোরা যদি আজ থেকে বাইক কিনিস তাহলে বাইকের দাম বাড়বে না তো আর কি হবে? আমি এত বছর চাকরি করে টাকা ইনকাম করছি, তবুও একটিও বাইক কিনতে পারছি না। আর তুই কিনা গত বছর সাইকেল কিনে এবছর বাইক কেনার টার্গেট নিয়েছিস। ঠিক আছে ফেলু, তুই বল তুই কি কি করেছিস? স্যার, আমি আগের বছর সাইকেল টাইকেল কিছুই কিনিনি। তাহলে তুই কি কিনেছিস সেটাই তো বলবি। স্যার, আমি দুটো ছাগল আর একটা মুরগি কিনেছি। পড়াশোনা তো ভালো করে করতে পারিস না, এই ছাগল মুরগি কিনে চড়া। আর একটা কাজ কর, এবছর নয়তো আরো দুটো মহিষ কিনে নিয়ে ওগুলোকে নিয়ে মাঠে চড়া, তোর স্কুলে আসার একদম দরকার নেই। স্যার, আপনি তো একদম আমার মনের কথাই বলে দিলেন, এবছর ভেবেছিলাম আরো দুটো মহিষ কিনবো। তোর কথাবার্তা শুনে আমার মাথায় পুরো রক্ত উঠে যাচ্ছে। ফেলু, তুই চুপ কর, নয়তো পিটিয়ে একদম লাল করে দেবো। ঢেলু, তুই বল তুই কি কি করেছিস? ফেলুর ছাগল আর মুরগির কথা শুনে স্যার তো পুরো রেগে আগুন হয়ে গেছে। আমি যে কুকুর কিনেছি এটা যদি স্যারকে বলি তাহলে স্যার তো আমার পিঠের ছাল তুলে নিবে। স্যার, গত বছর যে জিনিসটা কিনেছি সেটা খুব ভালো স্যার। ভালো তো বুঝলাম, কিন্তু কি জিনিস কিনেছি সেটাই তো বলবি। স্যার, আমি যে জিনিসটা কিনেছি আমি ঘুমিয়ে গেলে সে জেগে থাকে, সে জিনিসটা কি তো বলবি। স্যার, সেই জিনিসটা খুব ভালো স্যার, বাড়িতে চোর আসলে সে জানিয়ে দেয় যে চোর এসেছে। আরে নামটা তো বলবি, আমি নয়তো আর একটা এনে রাখবো আমার বাড়িতে। স্যার, বাড়িতে রাখবেন কি করে? ওটা তো বাড়ির বাইরেই রাখতে হয়, আমি তো বাড়ির বাইরেই রেখেছি। ও, এবার বুঝতে পেরেছি, তুই বাড়িতে কুত্তা এনেছিস। কুত্তা বলে অসম্মান করবেন না স্যার, এটা বিলেতি কুকুর। বিলেতি হোক বা দেশি হোক, কুকুর আর কুত্তা একই জিনিস, সেটা আমাকে শেখাতে আসিস না। তুই তাহলে পড়াশোনা বাদ দিয়ে কুকুর পোষ। কালু, তুই চুপচাপ বসে আছিস কেন? তুই কি করেছিস সেটা তো বলবি। আসলে স্যার আমি তো আগের বছর কিছুই করতে পারিনি, এবছর কিছু করার উদ্দেশ্য আছে। ওরা তো ছাগল মুরগি কুকুর এগুলোই এনেছে, তুই এদের মধ্যে কিছুই আনতে পারলি না। না স্যার, আসলে আমার ছাগল মুরগি কুকুরে কোনো ইন্টারেস্টিং নেই। তাহলে তোর কিসে ইন্টারেস্টিং আছে রে? স্যার, আগের বছর তো কিছুই কিনতে পারিনি, কিন্তু এবছর একটা জাহাজ কেনার পরিকল্পনা করছি। কি বলিস তুই? জাহাজ কিনবি? টাকা পয়সা আছে তো, না চুরি করতে বেরোবি? না না স্যার, চুরি করতে বেরোবে কেন? টাকা পয়সা আছে, তাই তো বললাম।
তো যদি এত টাকা পয়সা আছে তাহলে 2 মাসের ফিস দিতে পারছিস না কেন? আসলে স্যার টাকা পয়সা তো ব্যাংকে আছে, বাড়িতে তো নেই, তার জন্য দিতে পারছি না। ঠিক আছে, আর ভাড় বকিস না, ব্যাংক থেকে টাকা তুলে তাড়াতাড়ি স্কুলে জমা করে দিবি। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে টাকা দিয়ে দেবো। হ্যাঁ রে লিচু, তুই কি কি কিনেছিস সেটা তো বলবি। এই আগের বছর আমি দুটো গল্পের বই কিনেছি। বেশ বেশ ভালো তো, আর কি কিনেছিস? স্যার আর কিছুই কিনতে পারিনি স্যার। ঠিক আছে, তুই যাই হোক বই কিনেছিস, ওরা তো ছাগল মুরগি মোষ এগুলোই কিনেছে। লেবু তুই কি কিনেছিস সেটা তাড়াতাড়ি বলে ফেল। এখন যে আমি স্যারকে কি করে বোঝাই যে এই মুরগিটা কিনেছিলাম সেটা যুদ্ধ করতে গিয়ে হেরে গেছে। আসলে স্যার জিনিস তো আমি কিনেছিলাম কিন্তু এখন আমার কাছে নেই, সেটা এখন অন্য কারোর পেটে চলে গেছে। কি বলছিস রে তুই? তুই এমন কি জিনিস কিনেছিলিস যেটা অন্য কারোর পেটে চলে গেল? আমি তো এই প্রথমবার শুনলাম যে তোর জিনিস অন্য কারোর পেটে চলে গেছে। স্যার আমি যে প্রথমে বলেছিলাম ফিস দেওয়ার জন্য যে মুরগিটা কিনেছিলাম সেটা যুদ্ধে হেরে গেছি, সেটাই কিনেছিলাম, তাই সেটা এখন অন্য কারোর পেটে চলে গেছে। ও এবার বুঝতে পারলাম তোর কেনা জিনিস অন্য কারোর পেটে কি করে যায়। আজকে অনেক পড়াশোনা হলো, সবাই এখন বাড়ি চলে যা, কালকে আবার সকলে চলে আসবি স্কুলে। ঠিক আছে স্যার। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, তাতে আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। যদি এইরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হাসতে থাকো, সুস্থ থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো।